এই চিত্রগুলো আমরা অনেক বছর ধরে দেখে আসছি। আওয়ামী লীগের হাওয়া ভবন ঘেরাও কর্মসূচি, ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমার মনে আছে অসহযোগ আন্দোলনে, এবং সেই সময়ের কোন এক অখ্যাত নেতা গ্রেপ্তার হলেন, সড়ক পরিবহনের নেতা, এবং সারা দেশে পরিবহন ধর্মঘট ডেকে দেওয়া হলো ওই কর্মসূচিকে ভণ্ডুল করার জন্য। আবার ট্রাম্প কার্ডের যে তারিক আব্দুল জলিল, আপনার মনে আছে, সারা দেশে গণগ্রেপ্তার। ঠিক এখনো সেই ধরনের একটা শঙ্কা এটি দেখা যাচ্ছে, সরকারের মধ্যেও শঙ্কাটা দেখতে পাচ্ছি আমি। তবে আমার ধারণা এই শঙ্কাটা এক ধরনের দুর্বলতার প্রকাশ। মাত্র 3 মাস আগে মানুষের এই ধরনের সাপোর্ট পেয়ে একটি সরকার, তার এতটা নার্ভাস হওয়ার কিছু নেই, আমি এটি মনে করি। কারণ যাই বলেন না কেন, এই নার্ভাস কি ভয়ের কারণে, নাকি রাজনীতিতে আওয়ামী লীগকে জায়গা করে দেওয়ার জন্য? একটা জায়গা হচ্ছে যে এখন পর্যন্ত আপনি যদি দেখেন টকশো বা মিডিয়া, আমরা কিন্তু সেই আওয়ামী লীগ নিয়েই আছি। আপনি কোনো একটা অনুষ্ঠান পাবেন না যেখানে আওয়ামী লীগ নেই, এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগের যে চ্যালেঞ্জের যে জায়গাগুলো ছিল, তার কাঁধের উপরে কেবল জুলাই আন্দোলনে 800-র বেশি লাশের বোঝা। এখন এই লাশগুলো কার, এটি আলোচনা হতে পারে, কিন্তু বোঝাটা তো তার কাঁধের উপরে, এখান থেকে তো সে বের হয়নি। দ্বিতীয়ত, আমাদের যে সুশাসন সহ অন্যান্য যে জায়গাগুলো, এজেন্ডাগুলো, আওয়ামী লীগ সেটিকে বিট করার চেষ্টা করেছে কেবল 71কে সামনে এনে, এবং সেই কারণে মানুষের মধ্যে যে ধরনের অস্বস্তি, বিতৃষ্ণা, ক্ষোভ, এই জায়গাগুলো তৈরি হয়ে গেছে, তার একটা ফল তার উপরে যাচ্ছে। তবে আমার যেটা ধারণা, যে আওয়ামী লীগ এখন সেই ধরনের আন্দোলন কালকেই গড়ে তুলতে পারবে, আমার এটি মনে হয় না। সুতরাং সরকার তার যে স্বাভাবিক কার্যক্রম, সেগুলো যদি সে কন্টিনিউ করে, তাহলে মানুষের হৃদয়কে সে জয় করতে পারবে। আমি আবার বলি, ফরিদপুরের যে একজন যুবকের লাশ দেখলাম, এই ঘটনাগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করছে, মানুষের মনের ভেতরে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে যে আমরা সেই রাজনীতিতে আবার ফিরে এলাম কিনা। এখানে অতি উৎসাহ, আমি কোথাও মনে করি না যে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার জন্য বিএনপির মাঠে নামার প্রয়োজন আছে। আমি মনে করি এটি একটা আইন শৃঙ্খলা ইস্যু, এবং এটি শৃঙ্খলা বাহিনী দিয়েই এটি মোকাবেলা করা দরকার। আপনি যখন কাউন্টার ফোর্স আপনার রাস্তায় নামিয়ে দিবেন, তখন সংঘাত এবং সংকটটা বাড়বে। সেই কারণে সরকার তার যে কমিটমেন্টগুলো, সেগুলো যদি কন্টিনিউ করে, তাহলে এই মুহূর্তে আমি মনে করি না যে এটি একটা বড় চ্যালেঞ্জ হয়ে